আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন নামাজের। তিনি নামাজের ব্যাপারে বলেছেন, একটা মানুষ যদি কোনো কারণে রোজা না করতে পারে, কোনো কারণে অন্যান্য হজ না করতে পারে, ইবাদত না করতে পারে, তবুও তাকে মুসলমান বলা চলবে। কিন্তু নামাজ যদি না পড়ে, লোকের কাছে আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ নামে যতই ডাকুক না কেন, মানুষের কাছে মুসলমান থাকলেও আল্লাহর খাতায় মুসলমান হবে না। আল্লাহর খাতায় মুসলমান না। বহুত কড়া হুকুম। আপনি কেন ভাবতেছেন না? আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। সৃষ্টি তো আমি আল্লাহ করলাম, তোমাকে কে ধোঁকায় ফেলে দিল? কেন তোমরা আল্লাহকে সিজদা দিতে চাও না? কাজেই প্রিয় ভাইরা, নামাজ না থাকলে জাহান্নামে যেতে হবে, বাঁচাতে পারবে না কেউ। এরপরে যারা নামাজ আদায় করবে, নেক আমলগুলো করবে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। আর যারা নেক কাজ করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই জান্নাতের অধিবাসী হবে। সেখানে তারা চিরস্থায়ী ভাবে থেকে যাবে। দুনিয়ার জীবনে সফলতা আপনি যাই পান, এটাই কোনো সফলতা না। কয়েকদিন পরই মরা লাগবেই। মরা যখন লাগবে, আল্লাহর কাছ থেকে আপনি পালিয়ে গিয়ে কোথায় যাবেন? তাই তো আল্লাহ আপনাকে দেবে না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে নেক কাজ করার পরে যদি এরা মরে, জান্নাত তাদের দেব। আর জান্নাতে যখন এদেরকে দেব, তখন তাদের কি করব? জান্নাতি কিছু মানুষ আছে, তাদের ভিতরে তারা গুনার কাজ করে না, অথবা করেছে, তওবা করে নিয়েছে, কিন্তু তাদের ভিতরে কিছু জিনিসের সমস্যা থাকবে। যেমন একে অপরের ভিতরে কিছু হিংসা হালকা ফুলকা থাকবে। হিংসা মানুষের স্বভাবজাত জিনিস। একে অপরের চেয়ে কিছু বড় হওয়া ভাব, একে অপরকে ভুল বোঝাবুঝি করে, হ্যাঁ ও আমার সাথে ভালো ব্যবহার করে, ওর প্রতি আমার খুব রাগ, এসব ব্যাপারটা আবার থাকবে। ওরা যখন জান্নাতে যাবে, জান্নাতি মানুষ আর একটা জান্নাতি মানুষের ভিতরে কিছুটা হলেও এরকম কিছু থাকবে, মানে ভুল বোঝাবুঝি দিয়ে একে অপরের উপরে রাগ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ। যারা জান্নাতে যাবে, তাদের অন্তর থেকে সমস্ত হিংসা, সমস্ত আপনার সমস্ত গিল্লাত, সমস্ত হিংসা, সমস্ত অপবিত্র যা জিনিস আছে, সবটা আমি হৃদয়ের ভিতর থেকে মুছে মুছে, ধুয়ে মুছে, সাফ করে বার করে দেব, দিয়ে তারপরে ওদেরকে আমি জান্নাতে দেবো। সুবহানাল্লাহ। মন খুলে হয় না? একটু সবাই বলেন তো জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যখন জান্নাতে প্রবেশ করবে, তারা তখন বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। আল্লাহ আমাদের হেদায়েত করেছিল, এইজন্য আজকে জান্নাত পেয়েছি। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না করতেন, তাহলে আমরা হেদায়েত হতে পারতাম না। তিনি দয়া করে হেদায়েত দিয়েছেন। এই কোরআনের বাণী আপনাদের কানে তুলে দিচ্ছেন কে? আল্লাহ। এটা দয়া করে দিচ্ছেন। আপনাকে চাইছে আল্লাহ যে আপনি আল্লাহর দিকে সরে আসুন, ফিরে আসুন। এটা আল্লাহ আপনাদের থেকে চাচ্ছে, এটা দয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আয়াতগুলো পরস্পর এখানে বর্ণনা হচ্ছে। জান্নাতবাসীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অনুদু, আল্লাহ পাক জান্নাতীদেরকে ডেকে বলবেন, আনতিল কুমুল জান্নাতু, এই সেই জান্নাত তোমাদের জন্য, উরিসতুমুহা, তোমাদের পিতার মিরাস সম্পত্তি যেটা পাওনা ছিল, তোমরা আমল করেছো, আজকে তোমাদের সেই জান্নাত দিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। সন্তানেরা বাপের মিরাসের সম্পত্তি পায় তো? সন্তান যদি একটা কথাও বাপের না মানে, ওই বাপ ওই সন্তানদের কিছু দেবে? একটা কথাও মানে না, বলবে তুই আমার তেজপুত্র সন্তান, তোর জন্য কিছুই নাই, ঠিক কিনা? তো যখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তো আল্লাহ, আর আমাদের সকলের বাপ হযরত আদম আলাইহিস সালামের বাড়ি হলো জান্নাত, তো
তো আদম আলাইহিস সালাম আমাদের বাপ যেভাবে সিস্টেম গুলো বলে দিয়ে গেছে, বাপের কথাই যদি না মেনে আমল করি তাহলে ওই জান্নাত তো হযরত আদম আলাইহিস সালামও দেওয়ার জন্য আল্লাহর কাছে বলবে যে এদেরকে দিও না, কারণ নবীজি স্বয়ং বলবেন। নবীজির পরে যারা এসে দিনকে উল্টো পাল্টা করেছে, ইসলামকে নিয়ে ছিড়িমিড়ি খেলেছে, মান্যতার জন্য আগ্রহী না, প্রাধান্য দেয়নি, এদেরকে বলবেন সুহকান সুহকান, দূরে সরে যাও, লিমান গায়রা মিন বাদি, আমার চলে আসার পরে, আমি কবরের জগতে আসার পরে যা খুশি তাই করেছো, বছরে একটা স্লোগান দিয়েছো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার মাথা থেকে পা পর্যন্ত হনুমানের অনুসরণ, তুমি চুল কাটো কোথায় হিরো হিরোইনের মতো চুল কাটো, চুলের ফ্যাশন করো, তুমি গার্জেন হিসাবে তোমার সন্তান হিরোদের অনুসরণ করে চুল কাটে, তুমি দেখো আর কিছু বলো না। আহারে আমার কলিজার টুকরা সন্তান, কিছু বললে আমার বাপটা বড় রাগ করবে। আল্লাহ বলবে তোর বাপ শুদ্ধ, তোর সন্তান মারা কা বাপ শুদ্ধ, তুই দুজনেরই পড়া ভাই, কি হবে অবস্থা? সেই জন্য মাথা থেকে পা পর্যন্ত তোমার আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ নাই, সব জায়গায় নাফরমান। বিয়ে বাড়িতে, শব্দটা আনতে চাইনি, মুখে এসে গেল, এটাও বিয়ে বাড়ি আলহামদুলিল্লাহ। বিয়ে বাড়িতে সবচেয়ে পর্দার খেলাফ হচ্ছে, মহিলা এবং পুরুষদের আলাদা খাওয়ানোর ব্যবস্থা, আলাদা পর্দার ব্যবস্থা হওয়া উচিত, কিন্তু সমাজের হাওয়ার গতি এমন চলতেছে, আমি যে সেটা পরিবর্তন করবো সেই হিম্মতটুকু আমার নাই। আমি যদি পরিবর্তন করবো, আমার আত্মীয় স্বজন আমারে খারাপ বলবে, তুমি একটা সমাজের সাথে উল্টো পাল্টা নিয়ম চালু করলে, তুমি যে ওল্ড মডেলের দিকে চলে গেলে কেন বলো দিন? এটা তো আগেকার সিস্টেম। তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার মা ভিন্ন পুরুষের দেখার প্রয়োজনটা কি? কোন প্রয়োজন আছে? আল্লাহ যে সমস্ত পুরুষকে নারীদের জন্য হারাম করেছেন, যে সমস্ত নারীদেরকে পুরুষের জন্য হারাম করেছেন, তাদের দেখার তো কোনো জায়েজ সুন্নতই নাই, কেন তুমি দেখতে গিয়েছো? আর এখন যা কন্ডিশন, দেখতে না চাইলেও বিরিয়ানি একগাল দিয়ে চা, এদিকে আপনি যেদিকে চাইবেন দেখবেন আর একজন বড় ভালো করে লিপস্টিক দিয়া, এরপর চুলটারে এই কায়দায় তুলে আবার একগাল করে খায়, হা হা করে হাসে, আর ওইদিকে চোখ পড়ে আপনার। সমাজ সিস্টেম সর্বনাশ করতেছে। পর্দার ফরজ আজ সমাজে নাই, নামাজ কায়েম এই সমাজে, এই ফরজ আমাদের সমাজে নাই। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে আপনার, আপনাকে অন্তত নিজেকে এতটুকুন তো ভাবতে হবে আপনি বড় অপরাধী। রাতের গহীনে গোপন এর সাথে আল্লাহর কাছে ক্ষমা চান, পরিবর্তন করার নিজেকে চেষ্টা করুন। আমার কথা খুব রাগ করতেছেন, একটু বিরক্ত লাগতেছে, কথাগুলো খুব যুক্তির বাইরে বলতেছি, সমাজের এই অবস্থা ঘটতেছে না? সুতরাং অন্তত যতটুকু নাই পারি ভেতরে যদি মেনে নেওয়ার মতন সিফাত না হয়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই রব্বুল আলামিন জাহান্নামে যাদেরকে নেবেন, যত বড় বড় গুনাহ রয়েছে, যেমন সুদ, মদ, জুয়া, নামাজ পরিত্যাগ করা, পর্দার বাইরে নিজের জীবন যাপন করা, এগুলি বড় বড় কাজ যেগুলি জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যাবে। শিরিক করা, এগুলি সব মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে শুনুন, এই মানুষগুলি যারা জাহান্নামের ভিতরে চলে যাবে, এক সময় এমন আসবে, খুব মন দিয়ে শুনুন, এই ওয়াজ আপনি হয়তো জীবনে কোনোদিন শোনেন নাই, কারণ কোরআন থেকে আলোচনা করা বক্তা আজ কমে গেছে, শ্রোতা, শুননেওয়ালা শ্রোতাও কমে গেছে। সরাসরি যদি কোরআন থেকে আয়াতের তাফসীর হয়, কি বলতেছে এগুলো বুঝি না, শয়তান বলে এই ওয়াজ তুই বুঝবি নি, খবরদার। একটা পাগলামো ঘটনা ধরতে বল, কোন পচা বইতে লেখা আছে তার সত্য কিনা মিথ্যা কিনা ওর কোনো গ্যারান্টি নেই। ঘটনা তো বানিয়ে মানুষ মিথ্যা করেও বলতে পারে। সেই সব জিনিসগুলো শোনা, আর এরা হা হা করে কাঁদে, আহা কি অলির ঘটনা ধরেছে গো। অলির ঘটনা যখন ধরে যা, অলির ঘটনার উদ্দেশ্য কি? তুই অন্তত একটা অলি হ। এই শয়তান অলিও হবে না, বসে বসে শুধু অলির ঘটনা শুনবে আর কাঁদবে। আহা কি ভালো মাওলানা আইছিল গো, এমন ওয়াজ করছে, অলির যে কি দুঃখ জীবনী, কিন্তু কাঁদলাম আর কাঁদলাম। তোর আমল কই? বলে আমাদের সব আল্লাহর ওলিরাই পার করে দেবে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। নবীজি পার করতে পারবেন না, তিনি বলতেছেন যে আমি তোমাদের কোনো উপকারে আসবো না।
কিয়ামতের দিন সুপারিশ যদি কারোর ভাগ্যে থাকে, আল্লাহ যদি আপনার যাকে আল্লাহ সুপারিশ করতে বলবেন আর যার জন্য করতে বলবেন তার ক্ষেত্রে সুপারিশ হবে, নাইলে তো পাইকারি দরে সবগুলি আমি সুপারিশ করে বসবো। আমার যদি আল্লাহ হুকুম করে, আমি তো আর বসবো না ও কয় টন গাঁজা খেয়েছে, ও কত মন সুদ গ্রহণ করেছে, কয় টন পাথর খেয়ে হজম করে দিয়েছে রাজনীতি করতে গিয়ে, মানব সেবা করতে গিয়ে মানুষের কলজে পর্যন্ত ছিঁড়ে নিয়ে তারা জব্দ করেছে। এটা তো আমি জানবো না। আমি বলবো অমুকে আমার মামু হয়, অমুকে আমার বন্ধু হয়, অমুকে আমার প্রতিবেশী, দাও ওরে জান্নাত, আর আল্লাহ সমানে জান্নাতে দেবে। আহকামুল হাকিমিন প্রধান বিচারক হবেন কি করে? মানি লাগবে। প্রিয় ভাইরা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে, এই ওয়াজ আপনারা শোনেন না, ভালো করে শুনুন। আল্লাহ আমাদের এই আলোচনার দ্বারা আমাদের প্রত্যেকের উপকার করো তুমি, যদি বলি আমিন। আপনি বিশ্বাস করুন, আমি নিজেও আপনাদের সামনে ওয়াজ করতেছি নিজেকে হেদায়েত পাওয়ার আশা নিয়ে, নিজেও আল্লাহর রাস্তায় যেন এই কথাগুলো আমাদের কলিজায় আসর করে যেন আমল করতে পারি এই আশা নিয়ে। সুতরাং কথাগুলি আমল করার চেষ্টা করতে হবে। একটুকুনি জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আপনারা শুনুন, জাহান্নামে যারা চলে যাবে, জাহান্নামে থাকা অবস্থায় যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আছে, ওদিকে জান্নাতবাসী যারা তারা জান্নাতের ভিতরে আছে। এই জান্নাতবাসীদেরকে জাহান্নামী বাসীদেরকে তাদের চোখের সামনের পর্দাকে খুলে দেওয়া হবে। ওই পর্দার মাধ্যম দিয়ে তারা জাহান্নামের ভিতর থেকে জান্নাতি বাসীদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। যখন তারা দেখতে পাবে জাহান্নামীরা জান্নাতীদেরকে, তখন তারা কিছু জাহান্নামীরা তখন জাহান্নাম থেকে জান্নাতীদেরকে জোরে জোরে ডাক দেবে, ও জান্নাতি ভাইরা, ও আমার জান্নাতি ভাইরা। আওয়াজ দেওয়ার পরে জান্নাতি বেশি ব্যক্তিরা ঘুরে তাকাবে, আরে এ তো সেই জাহান্নাম দেখা যায়, এ তো সেই জাহান্নাম দেখা যায়, ওরা তো ডাকতেছে আমাদেরকে। সুতরাং জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দেবেন, ডাক দিয়ে তাদেরকে বেশ কিছু কথা বলবেন, আল্লাহ পাক সেটা তুলে ধরেছেন। ونادى أصحاب النار يا أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله। জাহান্নামবাসীরা বলবে, ও আল্লাহর জান্নাতবাসী, তোমরা যারা জান্নাতে গিয়েছো, তোমাদেরকে রব্বুল আলামিন বহু নাজ নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা যখন থেকে জাহান্নামের মধ্যে এসেছি আগুনের মধ্যে পুড়ে পুড়ে কয়লা হয়ে যাচ্ছি। আমাদের জাহান্নামের ভিতরে শরীরগুলো যখন পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে, নতুন করে আবার শরীরটাকে বানিয়ে দেওয়া হচ্ছে। আমাদের শরীর দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে রাখতেছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমাদের খিদে লাগা, আমাদের পিপাসা লাগা, এটা আমাদের কোনো মতে ছাড়তেছে না। আমাদের এত পিপাসা পাচ্ছে, যখন আমাদের খুব পিপাসা লাগতেছে তখন আমরা আল্লাহর কাছে এবং ফেরেশতাদের কাছে যখন বলতেছি আমাদের খুব পিপাসা পেয়েছে, আমাদেরকে খাদ্য দাও, তখন আমাদের সামনে গরম টকবগে পুজ, গরম টকবগে কাটা ছিঁড়ে যাওয়া চামড়ার ক্ষত হয়ে যাওয়া যেই পুজ রক্ত বার হয়, আর একেবারে গরম টকবগে যেই পানিগুলি হয়, ওই পানি, ওই পুজ, ওই খাদ্য, ওইগুলো নিয়ে আমাদের সামনে পানি পান করার জন্য আমাদের সামনে পেশ করে। এত পিপাসা আমাদের লাগে, পিপাসার চোটে ওই পানি যখন পান করার জন্য মুখের ধারে নিয়ে আসি,
ওই পানি আর রক্ত টকবকে গরম পুষ, এত গরম বেশি তার এমন আভা উঠতেছে, মুখের সামনে নেওয়ার সাথে সাথে আমাদের চেহারাগুলি জ্বলে, মুখের সামনের চামড়ার গোশতগুলো ঝলসে ঝলসে ওই গরম পানি, গরম পুজের ভিতরে আমাদের মুখ থেকে গোশত আর চামড়া গলে গলে ওই গরম পানির মধ্যে পড়ে যায়। এত কষ্ট হয় আমাদের, অনেক কষ্ট আছি ও জাহান্নামীরা। এরপরেও অনেক কষ্টে আছি, জান্নাতি ভাইরা অনেক কষ্টে আছি। এরপরেও কষ্ট করে যখন ওই গরম, ওই পুঁজ, ওই রক্ত, ওই অপবিত্র জিনিসগুলি পানি পিপাসার ঠেলায় যখন আমরা গলার মধ্যে ঢোক চিপে খাওয়ার চেষ্টা করি, সাথে সাথে দেখতে পাই ওর মধ্যে লোহার কাঁটা এমন ভাবে ভর্তি হয়ে রয়েছে, গলায় ঢোকার আগে কাঁটাগুলো বেঁধে যায়, পানি পান করতে পারি না, এক টুকরা পানি পান করতে পারি না। ও জান্নাতি ভাইরা, তোমরা তো অনেক পানি খাচ্ছ, সারা বেতন পান করতেছে, একটুখানি পানি কি দেওয়া যাবে? খুব কষ্ট হচ্ছে আমাদের, আমরা থাকতে পারতেছি না। আমরা নাফরমানি করেছিলাম, বড্ড নাফরমানি করেছিলাম। আমরা যাদের কথা শুনে, শয়তানের কথা শুনে নাফরমানি করেছিলাম, সেই শয়তান পর্যন্ত আজকে আমাদের গালি দেয়, বলে তোরা কেন শুনেছিলিস? وقال الشيطان لما قضي الامر, কিয়ামতের দিনের ফয়সালা হওয়ার পরে শয়তান তখন পরিষ্কার বলবে যে আমাকে গাল দিয়ে কোনো লাভ নাই, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে গালি নিজেরা দাও, গাল দাও নিজেদেরকে, তোমরা কপালে আঘাত করো, কেন অন্যায় করেছো? ও জান্নাতি ভাইয়েরা, তোমাদেরকে যখন একটুখানি দেখতে পাওয়ার সুযোগ হয়েছে, জাহান্নাম থেকে তোমাদের কাছে একটা ফরিয়াদ জানাই, ওইখান থেকে একটুখানি পানি দাও, পানি পান করে জীবনটার শান্তি বানাই। আমরা তো পানি পিপাসায় মরে গেলাম। এরপরে জাহান্নামীরা বলবে, জান্নাতীরা কোনো কথা তখন বলবে না, চুপ করে থাকবে, দেখতে থাকবে। জাহান্নামীরা আবার বলবে, যদিও পানি না দিতে চাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যেই খাবারগুলো দিয়েছেন তার থেকে একটু খাদ্য আমাদের দিকে পাঠানোর ব্যবস্থা করো। ক্ষুধায় মরে গেলাম, ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে গেলাম। এই আত্মনাদ জাহান্নামীদের হবে। কি করে সহ্য করবেন আপনি? আমি করবো সহ্য কি করে? কাঁদুন গোপনে, নামাজকে বাদ দিয়েন না প্রিয় ভাইরা আমার। নামাজ যদি না থাকে, আপনি তো আল্লাহর কাছে কোনোভাবেই আল্লাহর দায়িত্বই নেই। কাফের আর মুসলমানের পার্থক্যই হলো নামাজ। আর জাহান্নামীরা প্রথম কথাই বলবে আমরা নামাজ পড়িনি, এই কারণে আগে জাহান্নামে দিয়েছে আমাদের। প্রিয় ভাইরা আমার, যখন জান্নাতীদের কাছে জাহান্নামীরা খাবার চাইবে, পানি চাইবে, তখন ওই জান্নাতবাসীরা প্রত্যেকে এবার বলে উঠবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা নাকি জাহান্নামী হয়ে গিয়েছে, এই সব জাহান্নামীদের জন্য আল্লাহর সাথে শিরিক করা ব্যক্তি, আল্লাহর নামাজ ছাড়নেওয়ালা ব্যক্তি, আল্লাহর দিকে, আল্লাহকে নিজের জীবনের চাইতে যারা গুরুত্ব না দেয়, এমন যারা ব্যক্তি, তাদেরকে রব্বুল আলামিন নিজে মানা করে দিয়েছেন, এক টুকরো পানি, একটা খাদ্য ওই জাহান্নামীদেরকে তোমরা দিবে না, তোমাদের জন্য নিষেধ হয়ে গেছে। কোত্থেকে দেবো ভাই? আমরা কিছুই করতে পারিনি ভাই, এখান থেকে আমরা কিছুই করতে পারবো না। বিরাট সময় তারা আযাবের মধ্যে থাকবে। এক পর্যায়ে প্রিয় ভাইরা আমার, আর একটা বিশেষ শ্রেণী থাকবে, তারা রব্বুল আলামিনের এমন বান্দা ছিল, যতটা নেকির কাজ করতে, ঈমান আনার পরে যতটা নেকির কাজ করেছে, তার সাথে ততটাই গুনার কাজও সমান সমান ভাবে করেছে। নেকি যতটা গুনাহ, বলেন না, নেকি যতটা গুনাহ
একটু কথা বললে আপনাদের ব্রেন চাঙ্গা থাকবে, একটু বুঝতে বেশি সুবিধা হবে। শয়তান ঘুমটুম এনে দিতে পারবে কম। আমার সঙ্গে একটু পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তাড়ানোর জন্য কয়েকটা অস্ত্র আছে, ওর বিভিন্ন জায়গায় বিভিন্ন অস্ত্র ব্যবহার করতে হয়। একরকম শুধু একটাই দোয়া এটা না, এমনি সময় আপনি সব সময় শয়তান থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহ পড়েন মিনাশ শাইতানির রাজিম। শয়তানের জোরালো আঘাত, ফিতনা আসতেছে, এটার থেকে টক্কর নিতে গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালে যদি কেউ পড়ে, সন্ধ্যায় যদি কেউ পড়ে, রাত্রে শোয়ার সময় যদি কেউ পড়ে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ নিজে তাকে কন্ট্রোল করবেন। সুবহানাল্লাহ। আবার মসজিদের ভিতরে শয়তানের আলাদা স্পেশাল শয়তান আছে, ওইখানে গেলে স্পেশাল শয়তান লাগে, ওইখানে আলাদা দোয়া আল্লাহর নবী শিখাইছে। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, এখানেও আলাদা। আবার যদি ঘুমের মধ্যে শয়তান লেগে যায়, তখন কিন্তু শয়তান ছাড়ানোর পদ্ধতি আলাদা আছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে বাম দিকে, আপনার বাম দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ে 3খানা ফু দিতে হবে, যার সঙ্গে থুতু মিশিয়ে মিশ্রিত থাকবে। একটা ফু আছে না, হালকা থুতু বার হয় তার থেকে, ওরকম ফু ফু করে 3টা দিতে হবে, দিয়ে আবার ডান দিকে কাত হয়ে ঘুমাতে হবে। আশা করি শয়তান ফিনিশ। সুবহানাল্লাহ। শয়তানের বিরাট কারিশমা, ও বিরাট এক শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে আদম সন্তান কত বোকা, সবচেয়ে শত্রু তো ওর শয়তান। ও বেটাকে অমুকে শত্রু মনে করে, তমুককে শত্রু মনে করে, এই শয়তানকে জীবনে একবার শত্রু মনে করিনি। এত বড় গাধা। ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান, শয়তানের অনুসরণ করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ও চির শত্রু, বিরাট শত্রু, তুমি জানো না ওর ফাঁদে পড়েছো তুমি। প্রিয় ভাইরা আমার, তো কিছু মানুষ আছে তারা আমল করবে, তাদের নেকিও যতটা, গুনাহও ততটা সমান। এই যাদের অবস্থা, তাদেরকে আল্লাহ একটা বিশেষ জায়গা দিবেন। সেই জায়গাটা নাম হচ্ছে আরাফ। সেই জায়গাটার নাম কি? আরাফ। এই ওয়াজ জীবনের প্রথমেই শুনতেছেন বেশিরভাগ লোক, হয়তো 1-8 জন শুনেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1-8 জন হয়তো শুনেছে কিংবা বাইচান্স পড়েছে। আমার কথায় রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে? আর কিছু সময় একটুখানি চলুক নাকি শেষ করে দেবো? প্রিয় ভাইরা, এই কিছু মানুষ আছে তাদের নেকিও অর্ধেক, গুনাহও। আপনি এইখানে বসে বসে ক্যালকুলেশন করুন, আপনার জীবনে যতটা নেকি আছে ততটা গুনাহ, নাকি গুনাহ তার চাইতে বেশি? নাকি গুনাহ তার চাইতে বেশি? হিসাব করে দেখলে এটাই হিসাব বলবে আমাদের নেকির চাইতে গুনাহ বেশি। অথচ আজকের যে আলোচনাটা হচ্ছে, আলোচনা শুনে আল্লাহর কাছে এটাই চান যে আল্লাহ অন্তত যতটা গুনাহ হয়ে গেছে অতটা নেকি করার তৌফিক দাও, তার চাইতে একটু বেশি বানিয়ে দাও। নেকি বেশি করার কিছু কোয়ালিটি আপনাদের বলবো, বলে দিতে চাই, বলবো। সেইগুলি আপনাদের কিছু জানা আছে আর কিছু জানা নাই, তাহলে বলে দিলে ভালো হয় তো নাকি? ইনশাআল্লাহ আমল করার আশা আছে তো ইনশাআল্লাহ। প্রথমত ফরজ আল্লাহর হুকুমগুলো আপনি পালন করবেন। ফরজ হুকুম মানে জোহরের নামাজ 12 রাকাত। জোহরের কয় রাকাত? 4 রাকাত কিন্তু ফরজ। আপনি যে মুশকিলে থাকেন, যদি 4 রাকাত পড়েন, আপনার আল্লাহর মেন দায়িত্ব আপনি পালন করে ফেলেছেন। সুন্নত নফলের ব্যাপারে আপনি আল্লাহর কাছে সেই লেভেলের ধরা খাবেন না, যেহেতু ফরজ আদায় করে ফেলেছেন। আল্লাহ আপনাকে আশা করি মাফ করে দিতে পারে। কিন্তু এই ফরজ ইবাদত গুলো ছাড়া একটা দোয়া আছে, মোবাইলেও পাবেন।
এই দোয়াটা পড়বেন ফজরের পরে যদি 3 বার পড়েন, সকালে ফজর পর থেকে নিয়ে আর দুপুর পর্যন্ত এক টানা নামাজ রোজা তাসবিহ করলে যে সমান সওয়াব হবে, ওই দোয়াটা 3 বার পড়লে তার চাইতে বেশি সওয়াব হবে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। একটু মন খুলে হয় না? সুবহানাল্লাহ। দোয়াটা কত সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। আল্লাহ নবী বলেন, আমাদের উম্মুল মুমিনিন নবীজির স্ত্রীকে তিনি বলতেছেন, সকাল থেকে তুমি যতটা ইবাদত করেছো এক জায়গায় বসে, আমি নবীজি শুধু এই দোয়াটা 3 বার পাঠ করেছি, তোমার ইবাদতের চাইতে আমার সওয়াব বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দোয়াটা কি? সুবহানাল্লাহি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ। এই দোয়াটা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালবেলা কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে, সারা দিনে যে যতই নেকির কাজ করুক না কেন, ওই বান্দার চাইতে আর বেশি নেকি কেউ ইনকাম করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া খুব কঠিন, এতটুকুন কথা ফজরের সময় 100 বার পড়লে সারা দিন ওর চাইতে বেশি নেকি করতে পারবে না। কেউ যদি পারে তাহলে ওই দোয়াটা 100 বারের বেশি যদি কেউ পড়ে, সেই দিতে ওর চাইতে বেশি নেকি করতে পারবে। ছোট ছোট আমল করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একে অপরকে শেখাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইরা আমার, এরপরে আমি আপনাদের সামনে আরববাসীদের যে কথাটা বলতেছি, তাদের ঘটনা বড় বিপাক। গুনার নেকি যাদের সমান, আল্লাহ এদেরকে বলবে, যখনই জাহান্নামে দেওয়ার জন্য ফেরেশতারা যাবে, তখন বলবে, আরে ওদের তো নেকিতে রয়েছে অনেকটা, নেকি যেহেতু রয়েছে জাহান্নামে দিস না। আবার যখনই জান্নাতে দিতে যাবে বলবে, আরে গোনা তো অর্ধেক, এই গোনা না পাক হলি দেবো কি করে ওখানে, এটা পানিশমেন্ট হওয়া দরকার। ওদেরকে কি করবে, জান্নাত আর জাহান্নামের এর মাঝখানে একটা বিরাট উঁচু প্লেয়ার হবে, উঁচু দেয়াল হবে। ওই দেয়ালের উপরে অসংখ্য মানুষ যাদের গোনার নেকি সমান ওখানে দান করিয়ে দেবে। যতদিন পর্যন্ত ওদের গোনার ব্যাপারে গোনা না মাফ করবেন, বা যতদিন পর্যন্ত গোনা না মাফ হবে, ততদিন পর্যন্ত ওখানে দাঁড়িয়েই থাকবে ওরা। ওরা মাঝে মাঝে ডাইনে তাকাবে, আবার বাঁয়ে তাকাবে। ডাইনে যখন তাকাবে তখন জান্নাতি দেখতে পাবে, আর বাঁয়ে যখন দেখবে তখন জাহান্নামীদের দেখতে পাবে। সেই কথাই আল্লাহ পাক বলছেন যে এরা হচ্ছে সমান সমান গোনা আর নেকি যাদের, এদের কন্ডিশন হবে এ কত লক্ষ কোটি বছর ওখানে থাকবে। ওরা কি করবে সেখানে, আল্লাহ তাদের ঘটনা তুলতেছে। وبينهما حجاب। জান্নাত আর জাহান্নামের মাঝখানে যে বিরাট দেয়াল উঁচু করা আছে, পর্দা করা আছে, ওর উপরে ওই আরববাসীরা তারা থাকবে। وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم। আরববাসী যারা, তারা জান্নাত আর জাহান্নামবাসী যারা যারা আছে, এদের একে অপরের আত্মীয় থেকে নিয়ে যাবতীয় লোক যারা আছে এদের চিনতে পারবে, অনেককে চিনতে পারবে। তখন হঠাৎ করে প্রথমে এদের জান্নাতের দিকে নজর চলে যাবে, জান্নাতের দিকে চেহারা চলে যাবে। তখন এরা কি করবে, ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। আরববাসী লোকেরা তারা জান্নাতের দিকে চিল্লে চিল্লে ডাকবে, ও জান্নাতি ভাইরা, ও প্রিয় জান্নাতি ভাইরা। জান্নাতিবাসী ঘুরে তাকাবে, আরে এই উপরে কারা আছে, তাকিয়ে দেখার পরে এই আরববাসীরা তখন বলবে, সালামুন আলাইকুম,
তোমাদের উপরে আল্লাহর শান্তি হোক, রহমত হোক, বরকত হোক। তোমাদেরকে স্যালুট জানাই, ওয়েলকাম জানাই, মারহাবা জানাই। মন্ত্রীদের দেখলে যেমন আপনার পুলিশ, বিডিআর, আর্মি এরকম স্যালুট করে না, একটা করে স্যালুট দেয়, এরা ওই রকম স্যালুট দেবে জোরে সোরে। ও জান্নাতি ভাইরা, মারহাবা, ওয়েলকাম, ইউ আর হ্যাপি, ভেরি হ্যাপি your future, very happy your places, so welcome, you are welcome, বারবার বলতে। এরপরে তারা মনের ভিতরে শুধু চিন্তা করবে, আল্লাহ কি সুন্দর যে জান্নাত, একটু যদি যেতে পারতাম, আল্লাহ এতদিন হয়ে গেল দাঁড়িয়ে আছি, তুই কোনো ব্যবস্থা করো। আল্লাহ পাকের এত দয়া যে ওদেরকে জাহান্নামে দেবে না বলেই ওখানে দাঁড় করিয়ে রেখেছে। যাদেরকে দাঁড় করিয়ে রেখেছে জাহান্নামে না দেওয়ার জন্যই আল্লাহ বাহানা খুঁজতেছে যে ওদেরকে জান্নাতে দেবো, আর ওরা আশায় আশায় খুঁজতে যাবে। শুধু ধনী আর গরিবের মধ্যে পৃথিবীতে যা পার্থক্য, কোন ধনী ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় সম্পদ খরচ না করে, এভাবে তার সময় কাটে, আল্লাহর ইবাদতে না থাকে, তাহলে তো তার তো কোনোদিন নিস্তার হবে না, জাহান্নামে যাবি। আর যদি আল্লাহর রাস্তায় খরচ করে, এরপরেও হিসাব দিতে দিতে 500 বছর টাইম লেগে যাবে। গরিব তৎক্ষণ জান্নাতে বসে আছে, হিসাব দিক দেওয়া হয়ে গেলেও জান্নাতে যাওয়ার জন্য বলবে 500 বছর থাম। আমার গরিব মানুষরা, আমার গরিব বান্দারা, ওদেরকে আমি অভাব দিয়েছিলাম, ওদের রোগগ্রস্ত বানিয়েছিলাম, ওদের কষ্ট হতো, ওরা আমি আল্লাহকে দিল থেকে ডাকতো, কষ্ট করে আমার হুকুম মানতো। আগে দেখ কোন লেভেলের জান্নাত ওরে পৌঁছেছে, তুই একবার দেখ এইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। 500 বছর লেট জান্নাতে যাওয়া, 70 বছর মাত্র হায়াত। 10 বছর পাশে যদি বড় বিল্ডিং হয়েছে, শালা কপাল খারাপ আমার রে, এমন শুয়ারের হাড়ের কপালে আসলুম, আল্লাহ আমার দিকে মোটে চেয়েও দেখে না। শালা এর কাছে একদিন কি সুন্দর মাল বিল্ডিং ফিল্ডিং গুলো দেখে রয়েছে, ঘোড়ার ডিম, আমি একখান জিনিস এইছি, আমার দিকে চায়ও না, এই আফসোস করে না, ফলে হারামের দিকে যায়। আর ও দৌলতমান মনে করে, আরে আল্লাহ মুঝে মাল দিয়া है, मुझे इज्जत भी दिया है, मैं तो क्या हूं। আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুল ইনসান ইযা মাবতালাহু রব্বুহু ফাকরামাহ, আল্লাহ যখন তাকে সম্পদ দিয়ে পরীক্ষায় ফেলে, ও তখন বলে, আল্লাহ আমারে যে কি সম্মানিত করেছে, আল্লাহ যে আমার কি ভালোবাসে, আমি ওমরা করেছি জানিস। আবার কি আল্লাহ ভালো না বাসলে আমার এই পরিমাণ সুখী রেখেছে, খুব সুখী আছে। আল্লাহ বলতেছে, ওকে যে পরীক্ষায় ফেলেছি, ও একবারও গাধা মার্কা লোক একটু বুঝলো না, ওকে তো পরীক্ষায় ফেলেছে, আর ও বেয়াকুব বলে কি আল্লাহ ওরে সুখী করেছে, আল্লাহ ওরে নাকি সম্মান দিয়েছে। কোন সম্মানের জায়গা এটা না, চূড়ান্ত সম্মান তো সেখানে। কখন মরবি সেটাই তোর হাতে গ্যারান্টি নেই। প্রিয় ভাইরা আমার, তো ওইখান থেকে আরববাসীরা বলবে তোমাদের ওয়েলকাম, জান্নাতবাসীরা ওরা আশা করতে থাকবে। পক্ষান্তরে ওদের জান্নাত দেখতে দেখতে ওরা বিমোহিত হয়ে যাবে, এত আনন্দ পাবে আরববাসীরা, আর এদিকে ঘাড় ঘোরাবে না কোনোদিন। কিন্তু আল্লাহর ফেরেশতারা নিজেরা এসে ওদের ঘাড় ঘুরিয়ে দেবে, কোন দিকে? যেদিকে জাহান্নামীরা আছে। وَإِذَا صُرِفَتْ أَبْصَارُهُمْ تِلْقَاءَ أَصْحَابِ النَّارِ, আর যখন আরববাসীদের চেহারা তাদের মুখকে জাহান্নামীদের দিকে করে দেওয়া হবে, কতক্ষণ তারা বলবে, লা তাজআলনা মা'আল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত সুন্দর নাজ নিয়ামত রেখেছে যা আমরা দেখেছি, জাহান্নামী সবগুলো যারা জালেম জাহান্নামে গিয়েছে, ওই জালেমদের সঙ্গে যেন আমাদেরকে তুমি বানাইও না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে 7 বার অন্তত ফজরে আর মাগরিবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলার দরকার আছে না ভাই? এটাই তো আমাদের মনে থাকে না। হায়রে কপাল পোড়া কপাল, মনে করুন, চেষ্টা করুন। দুনিয়ার সামান্য দুনিয়া প্রতিযোগিতায় মেতে গেছেন, ওর চাইতে আমার বেশি থাকতে হবে, ওর চাইতে আমার বেশি হতে হবে, ওর চাইতে আমি বেশি আমার বেশি দৌড়াতে হবে, এই ধরনের মেন্টালিটি শয়তানের।
এগুলোর থেকে বাড়ি আসতে। এরপরে জাহান্নামীদেরকে আরববাসীরা ডেকে বলবে, ইয়ারিফুনা বিসিমাহুম, জাহান্নামীদের চেহারা তাদের দেখে বুঝতে পারবে। আর তখন ওরা বলবে, মা গুনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। একটু জোরে সোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু সবাই মিলে মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাচ্ছেন, জাহান্নামীদের দিকে চিৎকার করে আরববাসীরা বলবে, মা গুনা আনকুম, তোমার সম্পদ তো আজকে, তুমি যেই সম্পদ টাকা পয়সার বড়াই করতে তা তোমার কাজে লাগলো না। ওয়ালা জামউকুম, তোমার দল বল তোমার কোনো কাজে লাগলো না। ওমা কুনতুম তাস্তাকবিরুন, তোমার যে অহংকার ছিল সেই অহংকার তোমার কোনো কাজে লাগলো না। তোমরা তো জাহান্নামী হয়ে গিয়েছো, তোমাদের উপায় তো আর কিছুই নাই। তবে তোমরা তো সেই সব লোক, আকসামতুম, তোমরা নিজেরা কসম করতে, বাহাদুরি করতে আর বলতে, লা ইয়ানালুকুমুল্লাহু বিরহমাহ, এই জান্নাতি বাসীদের দেখে বলতে, এরা শালা বেকার মাল, বেকার বয়কট মাল, বেকার মাল, তুচ্ছ মাল। যাদেরকে তোমরা বলতে উদখুলুল জান্নাতা, আজকে তারাই তো ওই জান্নাতের মধ্যে চলে গিয়েছে, তোমরা বেকার হয়ে গিয়েছো। জান্নাতে যারা যাবে অধিকাংশ দুর্বল ব্যক্তি, অধিকাংশ দুর্বল ব্যক্তি এবং নিরহংকার ব্যক্তি, এবং তাদের আল্লাহর সামনে সারেন্ডার করা, নামাজ যারা পড়তে পারে, প্রথম তো অহংকার থেকে সম্পূর্ণ পবিত্র হিসেবে তারাই প্রমাণ করতে পারে নিজেদেরকে। সুতরাং নামাজের মাধ্যমে আমাদের অহংকার থেকে মুক্ত হতে হবে। কথার মধ্যে, বার্তার মধ্যে থেকে যে কোনো বিষয়ে অহংকার থাকলে তা মুছে ফেলতে হবে। কারণ অহংকারীরা জাহান্নামী হয় বেশি, অবাধ্য, গোয়ার অহংকারী এরাই জাহান্নামী হবে। ওদিকে দুর্বল আর নম্র বিনম্র মানুষগুলো বেশি জান্নাতে হবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দুর্বলদের, যাদেরকে আল্লাহ দুর্বল করেছে, এদেরকে বেকার মনে করো, এইগুলি হয়তো কাজের জায়গায় আছে। সুতরাং সম্মান করুন এদেরকে এবং নিজেরাও আমল করার চেষ্টা করি। কথা সত্য কিনা প্রিয় ভাইরা? এরপরে শেষ একটা কথা বলেই আমি শেষ করব, আর বেশি নিয়ে যাব না। জান্নাতীবাসীরাও জাহান্নামীদেরকে এবার ডাক দেবে। অনেক সময় পার হয়ে যাবে, তখন জান্নাতীবাসীরা জাহান্নামীদের ডাক দিয়ে বলবে, ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো প্রিয় ভাইরা আমার, জান্নাতীবাসীরা জাহান্নামীদেরকে ডাক দিবে, দিয়ে তারা কি বলবে, ও জাহান্নামীরা, আল্লাহ যে সমস্ত ওয়াদা করেছিল তোমাদের সাথে তাকে আল্লাহ তোমাদেরকে পূরণ করেছে। আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান, আমাদের সাথে আল্লাহ যা ওয়াদা করেছিল তাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদ ঘুষ খেও না, জিনা ব্যভিচার করো না, হারামের মধ্যে লিপ্ত থেকো না, নামাজকে কঠিন ভাবে সিদ্ধান্ত নিয়ে নামাজকে জড়িয়ে ধরে রাখো, হারাম থেকে মুখ ফিরিয়ে থাকো। তোমাদের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব। যা যা বলেছিলেন তার বিনিময়ে আমরা তো জান্নাত পেয়ে গেছি। এখন বলো জাহান্নামীরা, আল্লাহ তোমাদের জন্য যা বলেছিল তা তোমাদের জন্য দিয়েছে নাকি দেয় নাই? জাহান্নামীরা বলবে, ক্বালু নাআম, আল্লাহ যা যা বলেছিলেন, যে সব কাজের জন্য জাহান্নাম দিবে বলেছেন, সত্যি আজকের তাই আমরা অপরাধী বলে আমাদের জাহান্নাম হয়ে গেছে। যা যা বলেছিলেন বাস্তবেই তাই করেছে, তাই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ওপেন করে আলোচনা করেছেন কি হবে সেই আখিরাতে, একটা একটা বিষয় করে আলোচনা করেছেন। কাজেই এই কোরআন তো সেই কোরআন যাতে সামান্য কোনো ডাউট, সন্দেহ কিছুই নেই, কোনো ভুলই নাই। সুতরাং এই কিতাবের বিষয় যদি যখন ভুল নাই, তাহলে আমরা কেন দূরে সরে আছি প্রিয় ভাইরা আমার? কেন দূরে সরে আছি? মনকে কেন বোঝাতে চাচ্ছি না? আর কতদিন দুনিয়ার রঙে রঙিন হয়ে থাকবেন আপনি? কখন আপনি মনকে বোঝাবেন?
কবর আপনাকে আমাকে তো ছাড়বে না, সেখানে গেলেই ধরে ফেলবে। একবার নীরব নগরে গেলে আর দ্বিতীয়বার কেউ আসতেও পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাআযানা মুআযযিনুম বাইনাকুম আল্লানাতুল্লাহ আলাজ জালিমিন। জাহান্নামীরা যখন বলবে যে হ্যাঁ আমরা অপরাধী আর আমাদের এই কারণে শাস্তি দেওয়া হচ্ছে, তখন একজন ঘোষণাকারী চিৎকার মেরে বলবে আল্লাহর যারা জালেম, ফাসিক, গুনাহগার বান্দা, তাদের উপরে আল্লাহর লানত হোক, অভিশাপ হোক, তারা বরবাদ হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, ভাবার সময় আমাদের এই একটাই, দুনিয়া হচ্ছে ওয়ান টাইম এই দুনিয়া, আর পরে আমরা কোনোদিন এই দুনিয়া পাবো না। আপনি যদি আল্লাহকে ভুলে থাকেন, আল্লাহ কিন্তু আপনাকে ভুলে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বর্ণনা করেছেন, فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون। জোরে সোরে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযুকু, জাহান্নামের শাস্তির স্বাদ চাখতে থাকো, বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারটা যেভাবে তোমরা ভুলে গিয়েছিলে, সেই জন্য জাহান্নামের স্বাদ, কষ্টের স্বাদ, আযাবকে তোমরা চাখতে থাকো। নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যেমন ভাবে তোমরা আখিরাতে আশাটাকে ভুলে গিয়েছিলে, ঠিক তেমন আজ আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তোমাদের আর কোনো শান্তির জায়গা হবে না, কারণ দুনিয়া থাকতে দুনিয়াকে মারিং কাটিং করে খেয়েছো, আল্লাহকে মনে রাখার বিষয় তোমার মনে হয়নি। এত নিয়ামত যে আল্লাহ তোমার বডিতে দিয়েছে, তোমার পরিবারে দিয়েছে, তোমার সমাজে দিয়েছে, সেই আল্লাহর জন্য দিনে 5টা বার সিজদা করার জন্য তোমার কলিজার ভিতরে কান্নার সৃষ্টি হয় না, জাহান্নামের ভয়ের উদ্বেগ হয় না। সুতরাং আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, সেদিন দুনিয়ায় থাকতে যেভাবে আমাকে তুমি ভুলে গিয়েছিলে। এই ঘটনা প্রত্যেকের আসবে ভাই আমার। সুতরাং একটু নিজেকে আল্লাহকে ভয় করার ব্যাপারে চিন্তা করুন। আপনি যাই জানেন ওই দিয়ে নামাজ শুরু করে দিন, নামাজ পড়তে হবে, অন্তত কমপক্ষে নামাজ, তারপরে শরিয়াত অনুযায়ী ফরজ বিধান, হারাম বিধানগুলি থেকে বাঁচতে হবে, ফরজ বিধানগুলি মানতে হবে। وذوقوا عذاب الخلد بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন যে তোমরা জাহান্নামের ভিতরে এখন তোমরা বসবাস করতে থাকো, আর তোমাদের বার হওয়ার কোনো সুযোগ তোমাদের এখন দেওয়া হবে না। কত কঠিন জায়গা। সুতরাং প্রিয় ভাইরা, সময় আলহামদুলিল্লাহ অনেকটা আগিয়েছে, তারপরে আপনারা আলোচনার প্রতি 11টার মধ্যেই শেষ করার জন্য বিশেষ টাইম হিসাবে ছিল। কোনো কারণে কি এখন আলোচনা চলবে না শেষ করে দেবো? চলুক জি না, তাহলে যেহেতু 11টার টাইম বলেছেন, আমি আর আলোচনা আগিয়ে নিয়ে যাব না। 12টা অবধি করুন, 12টা অবধি। 12টা অবধি করলে আবার চাপ পড়ে যায়, অনেকটা দূরেও যেতে হবে। আমি এটা এই জন্য জানাচ্ছিলাম যে আপনাদেরকে আমি শুকরিয়া জানাচ্ছি, আপনারা তন্ময় চিত্তে গভীর আগ্রহ নিয়ে শুনতেছিলেন। এটা আপনাদের জন্য একটা প্রশংসা, একটা আল্লাহর রহমত পাওয়ার একটা সুসংবাদ হিসাবে বললাম। নইলে 11টা পর্যন্ত টাইম শেষ করার কথা ছিল। কোন সিগন্যাল আমার কানে হয়তো আসতো যে হুজুর বন্ধ করে দেওয়া হোক, তাও আসেনি। মানে আপনাদের কোরআন হাদিস শোনার মানসিকতা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো এই সৌন্দর্য নিয়ে আমলের জায়গা ভাইয়েরা আমার বাবাজিরা তৈরি করতে হবে। শেষে একটা মোনাজাতও তো করার রয়েছে নাকি, দোয়াও তো করতে হবে। সেই সূত্রে আমি আর আলোচনা আগাচ্ছি না, আলোচনা এখানেই তো আগাবো। ডক্টর সাহেব, আপনি যদি স্টেজে থাকতেন আরো বেশি শ্রুতি মধুর মনে হতো। তো আপনি আমাদের সাথে আছেন তো? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তো
যেহেতু ডক্টর সাহেব নিজেই তিনি বলতেছেন, তো সে কারণে একটু আলোচনা আগিয়ে নিতে চাই। একটুখানি মহব্বতের সাথে আমরা জিকির করে নেব। আমরা শুধু একটা জিকির জানি, সেই জিকিরটা লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মদ। আর বাকি জিকির কিন্তু তেমন আমরা জানি না। এটা যদি শিক্ষার মজলিস, একটা জিকির একটু জেনে নেন, জানা থাকলেও অনেকে পালন করে না। কানের ধারেতে গেলেও শোনেটা ও এমন বোঁচা কান ও মুখস্থ করে না। একটা দামি জিকির বলবো, পৃথিবীর সবচেয়ে দামি জিকির বলবো, মুখস্থ আছে আপনাদের, আর একটু মুখস্থ হয়ে যাবে। শুনতে চান আপনারা? আমল করবেন তো মাঝে মাঝে, ইনশাআল্লাহ। এগুলো উঠতে বসতে আপনি পড়তে পারবেন, অনেক আপনার উপকার হবে। হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a, আল্লাহর কাছে, রব্বুল আলামিন মহান আল্লাহ, মহান মালিকের কাছে চারটি কথা, চারটি শব্দ পৃথিবী জাগতিক সম্পদের চাইতে, মহাবিশ্ব সব কিছুর চাইতে আল্লাহ রব্বুল আলামিনের চারটি শব্দ, চারটি কথা আল্লাহর কাছে সব চাইতে দামি এবং প্রিয় কথা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত দামি ওই শব্দগুলো, এত সুন্দর, পৃথিবীর সবচেয়ে দামি কথার মধ্যে ওইটা সবকিছুর চাইতে দাম বেশি ওই জিনিসটার। সেই জিনিসটা, সেই চারটি কথা আমার কাছে হলো, একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। কয়টা হলো? চারটি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ 3 নাম্বার, আল্লাহু আকবার 4 নাম্বার। ফাবি আইয়িহিন্না ইবতাদাইতা, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারো। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তুমি বলতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারো। এই চারটি কালিমা সবচেয়ে বেশি প্রিয়। তাহলে এটা একটা দামি জিকির, এটা একটা দামি। কিন্তু আমাদের সমাজে এত মূর্খতামু, যদি বলি ভাই একটু জিকির করেন তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, দেখেছেন? আলহামদুলিল্লাহ, আমি সুবহানাল্লাহ দিয়ে জিকির স্টার্ট করেছি। আর এই চারটেই জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ কে শুধু কলেমা তাইয়্যিবা ঢুকে গেছে, কারণ এটাই এরা জানে জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন বক্তা সাহেব, মাওলানা সাহেব বা মুফাসসির সাহেব, আমি যখন শুরুই করতেছি সুবহানাল্লাহ দিয়ে, তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে গিয়ে আবার সুবহানাল্লাহ বেরবে তো। জিকির তো সুবহানাল্লাহ দিয়ে চালু করেছি। তাহলে আমাদের ব্রেন কম বেশি এক আধবার শুনেছে ওই ওয়াজ, কিন্তু এমন গাড়ল ব্রেন, এমন বিকার ব্রেন, এ পৃথিবীর সব কিছু মাথায় ঢোকায়, পৃথিবীর নিজের ইনকামের বেলায়, শরীর স্বাস্থ্যের বেলায় সমস্ত কিছু পাই পাই হিসাব রাখে। আল্লাহ এবং কোরআন হাদিসের বিষয়, আল্লাহ এবং তার রাসূলের জিকিরের বিষয় একটা কথায় মনোযোগী স্থায়ীদের ব্রেনে ধরতে চায় না, কারণ নিজের আপন পুঁজি মনে করে এটাকে মনে করে না। এর চাইতে ব্যয় অপরাধ, এর চাইতে নির্বোধ, এর চাইতে গরিব, এর চাইতে